গ্রীষ্মকাল তো চলেই এলো, আবার কতদিন পর আম খেতে পারবো। আহা, সেই কবে খেয়েছি, মনটা ছটফট ছটফট করছে আম খাওয়ার জন্য। ঘোষবাবুর গাছের আমগুলো কি সুস্বাদু খেতে! গত বছর তো খেতেই দিল না শয়তান ঘোষবাবুটা। এবার যেভাবেই হোক ওর গাছের আম খেতেই হবে। তাই দেখে আসি চারদিকের কি অবস্থা। কি ব্যাপার নরেশ, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না মিত্তির কাকা, গ্রীষ্মকাল তো চলেই এলো, গাছে আম তো ভালোই ধরেছে। তাহলে তো ভালোই হলো, আম গাছে তো আমই ধরেছে, কাঁঠাল তো আর ধরেনি। আরে কাকা, চিন্তা তো শুধু শুধু করছি না গো, ওই শয়তান ডাইনিটা তো আমার গাছের আম সব সাবার করে ফেলে। আগের বার তো বুদ্ধি খাটিয়ে তাও আটকাতে পেরেছি, এবার যে কি করে আটকাবো সেই চিন্তাই করছি। ও আচ্ছা, এই ব্যাপার। এবারও আমাকে আম খাওয়া থেকে আটকাতে চাচ্ছ, কিন্তু এবার আমি কাউকে ছাড়বো না। হা, 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 হা। যখনই মধ্যরাত হলো, ডাইনিটা এসে হাজির হলো আম গাছের উপর। তারপর সে মনের আনন্দে আম খেতে থাকে। বাবা, কি স্বাদ! ঘোষবাবু দেখছি এবার কোনো কুটকাচালি করেনি। এইভাবে যদি পুরো গ্রীষ্মটা এই গাছের আম খেয়ে কাটাতে পারি, কি যে শান্তি পাবো! হা, হা, হা। শয়তান ডাইনিটা চলে এলো আবার, কিভাবে যে এবার এই ডাইনি থেকে নিষ্পত্তি পাবো। আরে মিত্তির কাকা, কেমন আছো? কতদিন পর দেখলাম তোমাকে। তোমার আমের ফলন এবার কেমন হলো? ভালো থাকি কি করে বাবারা, ওই পাজি ডাইনি রোজ রাতে এসে আমার গাছের আম নিয়ে পালিয়ে যায়। কাকা, গতবার না একটা ব্যবস্থা করলে? পেতনি তো এবার আমি খেতে পারলো না। হ্যাঁ হ্যাঁ, গতবার তো আমি আর আমার ছেলে মিলে রাতে পাহারা দিতাম, কিন্তু ছেলেটা তো এবার বিদেশ চলে গেছে পড়ালেখার জন্য, আর আমার একার পক্ষে আর সম্ভব হয় না। আমি তো ভয়ে থাকি ডাইনিটা জানি আবার আমাকে কখন মেরেই ফেলে। তুমি আর চিন্তা করো না কাকা, আমার মাথায় অনেক ভালো একটা বুদ্ধি এসেছে। আজকে রাতেই এই ডাইনিকে জব্দ করব। ওরে বাবা রে, মরে গেলাম রে! বাঁচাও বাঁচাও, কি জ্বালা করছে! এটা নিশ্চয়ই ওই শয়তান ঘোষ বেটার বুদ্ধি। পালাই পালাই, আর আম খাওয়া লাগবে না, দেড় শিক্ষা হয়েছে আমার।